হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের বলবো 5টা ইম্পর্ট্যান্ট কারণ, যে কারণগুলি বা যে কথাগুলি আমাদের অবশ্যই সেলাই কাজ শুরু করার আগে জানা খুব দরকার। আর আমি আমার অভিজ্ঞতা থেকে এই কারণগুলি তোমাদের বলবো। যে প্রথমে যে কারণটা রাখলাম এইটা হলো সেলাই। সেলাই যদি ভালো না হয় ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রথমে কিন্তু ভালো করে আমরা সেলাই করতে পারি না। কাজ করতে করতে যখন আমাদের মধ্যে অভিজ্ঞতা চলে আসে আর কাজের এক্সপিরিয়েন্সে তোমরা কিন্তু অবশ্যই ভালো সেলাই করতে পারবে। প্রথমেই কিন্তু আমরা যে সেলাইগুলি করব এই সেলাইগুলি এবড়ো থেবড়ো হবে, ফিনিশিং ভালো আসবে না, লুকে দেখে বলবে, অনেক বাজে কমেন্টও করতে পারে, কিন্তু প্রথমে কোনো দিনও ভালো হবে না। কিন্তু তুমি যদি ধৈর্য ধরে সেলাই করতে থাকো তখন তারপর দেখবে ঠিক একদিন তুমি ভালো সেলাই করতে পারছো। আর ভালো বুটিকের মতো করেও ফিনিশিং করে তোমরা কাজ করে নিতে পারবে। 2 নম্বরে রাখলাম ব্লাউজ বানানো। আমরা দেখো প্রথমেই যদি আমাদের ইচ্ছে হয় যে ব্লাউজটা করে নেব, আর কিছু শেখার দরকার নেই, তাহলে কিন্তু ব্লাউজের প্রপার ফিনিশিং কিন্তু আমরা কখনোই আনতে পারবো না। আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো যে আমরা কি করে কাজটা শুরু করব, আমি কিন্তু প্রথমে তোমাদের বলবো যে ছোট ছোট কাজ থেকে শুরু করবে। ব্লাউজ বা সালোয়ার স্যুট কিন্তু প্রথমে বানাবো না। আমরা প্রথমে পিলু কাভার, ছায়া বা পেটিকুট বলতে পারো, ছাটের ছায়া বা কুচি দেয়া ছায়া, ওই কাজগুলো কিন্তু করব। ওই রকম ছোট ছোট প্রচুর কাজ আছে, যেমন পাশ বালিশের কাভার বানানো, টেবিল ক্লথের সাইড সেলাই করা, দরজার পর্দা বানানো, শাড়িতে ফলস লাগানো, শাড়ির আঁচল সেলাই করা, কুর্তি বা চুড়িদার ফিটিংস করা, এইরকম প্রচুর কাজ আছে যেই কাজগুলো আমরা প্রথমে বাড়িতে বসে করতে পারবো। আর এই কাজগুলো করতে করতে আমাদের মনের মধ্যে কনফিডেন্স চলে আসবে আর হাতের সেলাইটাও ক্লিয়ার হয়ে যাবে। আর সেলাই যখন ভালো হবে তখন আমরা ব্লাউজটা অটোমেটিক আস্তে আস্তে করে ব্লাউজ সেলাই, প্যান্ট, সালোয়ার কুর্তি, প্যান্ট পাজামা, ওই সমস্ত কাজগুলি কিন্তু ফিনিশিংয়ের কাজগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা করে নিতে পারবো। 3 নম্বরে রাখলাম সেলাই মেশিন। কারণ আমাদের একটা ভুল ধারণা আছে যে ভালো দামি সেলাই মেশিন হলেই মনে হয় যে কাজটা ভালো করে করতে পারবো, আর একটু কম দামি মেশিন হলেই আমরা কাজটা ভালো প্রপার ফিনিশিং আনতে পারবো না। ভালো বুটিকে ভালো দামি মেশিন আছে বলেই ওদের কাজটা ভালো ফিনিশিং করে করতে পারে, এটা কিন্তু একদম না। আমরা যখন গড়ে কাজ করব, তোমরা চাইলে সেকেন্ড হ্যান্ড মেশিনও নিতে পারো, পুরনো মেশিন সেলাই করার জন্য নিতে পারো, কম দামি 5,000, 4,000, 6,000 যে কোনো দামের মেশিন নিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারবে। কারণ হাজারো মহিলারা আছে ওই ভাবনা কিন্তু ভেবে থাকে যে হয়তো আমার কাছে ভালো মেশিন নেই, এই জন্য আমরা কাজটা ভালো করে করতে পারছি না। এইটা কিন্তু কখনোই ভাবার দরকার নেই। কাজটা তো প্রথমে আমরা আগে শুরু করব, তারপর তো আস্তে আস্তে যখন আমরা ভালো প্রপার কাজ শিখে নেব, আস্তে আস্তে করে আমরা ভালো মেশিন নিয়ে নিতে পারবো। মেশিন কিন্তু বেশি একটা ফ্যাক্টর না, ইচ্ছে শক্তি হলো আর ধৈর্য ধরে ফিনিশিংভাবে কাজটা করাই হলো মেন উদ্দেশ্য। আমার কথা বলার মেন উদ্দেশ্য হলো যে তোমরা ধৈর্য ধরে ফিনিশিংয়ের সাথে কম দামি মেশিনেও কিন্তু কাজ করতে পারবে, ভালো ফিনিশিং কিন্তু তোমরা আনতে পারবে, তোমাদের ইচ্ছে থাকলেই হলো। 4 নম্বরে রাখলাম কাস্টমারের কাজ নেওয়া। আমরা কিন্তু ভালোভাবে কাজ না শিখে কোনো দিনও কাস্টমারের কিন্তু কাজ করব না। আমরা আগে প্রথমে নিজের যে কাজগুলো আছে, ঘরের যে কাজগুলো আছে, ওইগুলো কিন্তু আমরা আগে প্রপার শিখে নেব, তারপর কিন্তু আমরা ইনকাম করার চেষ্টা করব। আমরা শুরুতেই কিন্তু ইনকাম করার চেষ্টা করব না। আমরা কিন্তু বেশিরভাগ ভেবে থাকি যে কাজ হয়তো মেশিন চালাতে পারলেই মোটামুটি ইনকাম চলে আসবে, বা আমরা ব্লাউজ বানিয়ে নিতে পারবো, আমরা কুর্তি এই সমস্ত জিনিস বানিয়ে নিতে পারবো। তা কিন্তু না। আগে আমাদের ভালো করে কাজটা শিখে নিতে হবে। তোমরা যদি ভালো করে কাজটা শিখে নাও, এরপর যদি অর্ডারটা নাও আর কাস্টমার যদি খুশি হয়, তোমরা যা চাইবে, যত রেট চাইবে, কাস্টমার কিন্তু দিতে বাধ্য হবে, বলবে যে কাজ ভালো, তো আমরা যা চাই তা কিন্তু আমরা দেব। আমরা শুরুতেই কিন্তু কাস্টমারের কাজ নিলে কিন্তু কাস্টমারের
ভালো করে যখন আমরা দিতে পারবো না, তখন কিন্তু আমাদের কাজের উপর একটা ব্যাড ইমপ্রেশন চলে আসবে যে ওর কাছে আর কাজ করাবো না, ও ভালো করে কাজ করতে পারবে না। পরে যদি তুমি ভালো কাজও করে থাকো, কিন্তু প্রথম থেকে জানবে তুমি ভালো কাজ করতে পারো না। তো এই জন্য আমরা যে মা কাকিরা জেঠিরা ঘরে কাপড় পরে থাকে, সুতি কাপড়গুলো, এই কাপড়গুলো ধুয়ে কলপ দিয়ে আয়রন করে ওই কাপড়ে প্রথম আমরা ব্লাউজ বানানো, ছায়া বানানো, বাচ্চাদের জামা বানানো, ওই সমস্ত কাজ আগে ঘরে করে একদম ক্লিয়ার করে ভালো করে সুন্দর ফিনিশিংয়ের সাথে করে নেব। তারপর কিন্তু আমরা কাস্টমারের কাজ নেব। ওইটা কিন্তু আমরা অবশ্যই করব। কারণ দেখো, আমরা যদি কাজটা একবার ভালো করে নিতে পারি, আমাদের কিন্তু পয়সার পেছনে ছুটতে হবে না, অটোমেটিক কাজ চলে আসতে থাকবে। তুমি কাজ করে বুঝ করতে পারবে না যে কত কাজ আসছে, এত কাজ চলে আসবে, তুমি দেখবে অনেক সময় তুমি টাইমে দিতে পারছো না। তোমরা আগে কাজটা ভালো করে শিখতে হবে, প্রপারভাবে ফিনিশিংয়ের সাথে কাজটা কিন্তু অবশ্যই আমরা শিখব। আগে আমি যা বলছি এটা কিন্তু আমার সাথে হয়েছে। আমি কিন্তু প্রথমে কাস্টমারের কাজ করিনি, আমি আমার নিজের কাজ করেছি। আমি যখন ব্লাউজ পরে কোথাও বেরিয়েছি, আমাকে আশেপাশের লোকেরা কিন্তু জিজ্ঞেস করেছে যে ওই ব্লাউজটা যে পরলে, এই ব্লাউজটা তুমি কোত্থেকে সেলাই করে আনলে। আমি যখন বললাম যে আমি নিজেই সেলাই করেছি, তখন কিন্তু আশেপাশের যে লোকরা আছে তারাই কিন্তু আমার কাছে কাজ আসতে থাকে, কাজ দিল যে না আমারটাও করতে হবে, আমার ব্লাউজটাও করে দিতে হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে তুমি কাস্টমারের কাজ পেয়ে যাবে। আর সবার শেষে 5 নম্বরে যে পয়েন্টটা রাখলাম, এইটা হলো প্রতিদিন কাজ করা। আমরা কিন্তু প্রতিদিন সেলাই করব, প্রতিদিন মেশিনে কাজ করব, কম হলেও করব। দেখো, আজকে করছি, কালকে কাজ করছি না, এরপর দিন আবার ইচ্ছে করছে না, এরকম হলে কিন্তু আমরা কাজটা শিখতে পারবো না। আমরা কিন্তু কাজটা প্রতিদিন কম করে হলেও করব। আর আরেকটা কথা যেটা বলার আছে, এটা হলো অনেকে বলে যে তুমি 15 দিনে শিখিয়ে দাও, 1 মাসে শিখে নেব, বা 2 মাসে 6 মাসের মধ্যে শিখে নেব। এইটা কিন্তু কোনো ফ্যাক্টর না। আমি যদি 1 মাসে শিখতে পারি, তাহলে কিন্তু 1 মাসে তুমি যার কাছে সেলাই শিখছো, উনি যদি চায় যে একদিনে 2টা 3টা কাটিং দেখিয়ে দিতে, উনি কিন্তু দেখিয়ে দিতে পারবে। কিন্তু যে শিখছে, ও কি নিতে পারবে একসাথে 3টা 4টা কাটিং দেখালে? ওইটা কোনো ফ্যাক্টর না যে আমরা 1 সপ্তাহে শিখে নেব, 15 দিনে শিখে নেব, বা 2 মাসে শিখে নেব। আমার কথা বলার উদ্দেশ্য হলো যে আমি কতদিনে নিতে পারছি, শিখে নিতে পারছি। এখানে যদি 6 মাস লাগে, বা 1 বছর লাগে, বা 2 বছর লাগে, তাতে কিন্তু কোনো ভয়ের কিছু নেই যে আমার এত সময় লাগলো, আমি কাজটা শিখতে পারছি না তবু, তা কিন্তু না। তুমি যা শিখছো প্রপার ফিনিশিংয়ের সাথে শিখছো, এই জন্য তোমার সময়টা একটু বেশি লাগছে। অনেকে বলতে পারে যে আমি কিন্তু 2 মাসে পুরো কোর্স কমপ্লিট করে নিয়েছি, পুরো সেলাই শিখে গেছি। আসল কথা হলো শেখার কোনো শেষ নেই। তুমি যতদিন বাঁচবে ততদিন শিখতে পারবে, কিন্তু বেসিকটা তো তোমার ক্লিয়ার হতে হবে, না হয় তুমি কি করে কাস্টমারের কাজ করবে। তো সময়টা যতটুকুই লাগুক, কিন্তু আমরা প্রতিদিন সেলাই করব। আর প্রতিদিন যখন আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন অল্প অল্প করে সেলাই করব, আমাদের অবশ্যই ফিনিশিং ভালো হবে, আর আমাদের কাজটা তখন হাতে চলে আসবে। আর আমার এই ভিডিও থেকে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে, বা কমেন্ট করার থাকে, বা কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।